দর্শক এই মুহূর্তে আছি এলিফ্যান্ট রোড। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এক শিক্ষার্থীকে পুলিশ টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু নিয়ে যেতে পারেনি। পুলিশের অবস্থান যা দেখা যাচ্ছে এই মুহূর্তে, আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ অবস্থা দেখাচ্ছি। কিছুক্ষণ আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ হয় এবং সংঘর্ষ শেষে ঢাকা কলেজের শিক্ষকরা এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে সেই কলেজের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই উত্তেজনা। পুলিশ এই মুহূর্তে সিটি কলেজ শিক্ষার্থীরা যেন কোনোভাবেই ঢাকা কলেজের দিকে যেন যেতে না পারে, সেটি আসলে তারা চেষ্টা করছেন। একজন সিটি কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন, আসলে তাকে কোলে করে নিয়ে যাচ্ছেন। আরে ভিডিও পাচ্ছেন তো। পুলিশের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিটি কলেজের ভিতরে পুলিশ একযোগে ভিতরে ঢুকেছে। আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে সিটি কলেজের শিক্ষার্থীরা, সেটি আসলে আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইট পাটকেল ছুটছে পুলিশের দিকে লক্ষ্য করে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে সিটি কলেজের শিক্ষার্থীরা, কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। এক পর্যায়ে কিন্তু উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের সামনে। উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই এলাকাটাই। যে যেভাবে পারছে আসলে লাঠি, ইট এবং বিভিন্ন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এখন আবারও উত্তেজিত হয়ে রমনাজনের ডিসি মাসুদ আলমকে দেখতে পাচ্ছি, তিনি আসলে এটি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আসলে বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা, সিটি কলেজ শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছে। কোনোভাবেই কিন্তু তাদেরকে থামানো যাচ্ছে না, গেট ভেঙে ভিতরে আসবেন এমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন সিটি কলেজের ভিতরে। ইট পাটকেল ছুটছে দর্শক, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আমরা সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইট পাটকেল ছুটছে, ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে দর্শক, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। অবস্থা এক পর্যায়ে খুবই ভয়াবহ, বড় বড় ইট পাটকেল ছুটছে। ইয়া আল্লাহ, বড় বড় ইট পাটকেল দর্শক, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। অবস্থা এক পর্যায়ে খুবই ভয়াবহ দর্শক, সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু সিটি কলেজের দিকে এগোচ্ছে। ভাই তো আমার একটু নেন ভাই, ভাই এই পুলিশ ভাই একটু নেন আমারে ভাই। এই মাসুদ ভাই একটু এদিকে আসেন। যে যেভাবে পারছে ইট পাটকেল ছুটছে। এই মাসুদ ভাই একটু এদিকে আসেন। যে যেভাবে পারছে ইট পাটকেল ছুটছে।
এই শিলাই, তোমরা কেন সামনে আসো? ভাই সাইড দেন। পুলিশ আবারও কিন্তু সিটি কলেজের দিকে এগোচ্ছে। কোনোভাবেই কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীদেরকে থামানো যাচ্ছে না দর্শক। পুলিশ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে, অন্যদিকে সিটি কলেজ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ যে দৃশ্যটি দেখা যাচ্ছে, পুলিশ এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। তুমুল দর্শক, কিছুক্ষণ আগে ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ লেগেছে এবং এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। পুলিশের ফোর্স কিন্তু বাড়ানো হয়েছে, পুলিশ একসাথে কিন্তু ভিতরে যাবেন সেই প্রস্তুতি দেখে মনে হচ্ছে তারা একসাথে আসলে। এই ভাই হেলমেট আছে? পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে সিটি কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে দর্শক, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে যেন তারা এই যে সংঘর্ষ এটি যেন থেমে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই থামছেন না, তারা আসলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে, অন্যদিকে পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। এক পর্যায়ে উত্তাল পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন সিটি কলেজের কয়েকজন শিক্ষক। ওরা আবার বেরোচ্ছে।
সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে, এর জন্য কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীরা এক পর্যায়ে তেড়ে আসেন। পুলিশ তাদের এটি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সামাল দিতে পারেনি পুলিশ। এক পক্ষকে সিটি কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছেন, অন্যদিকে সিটি কলেজ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশের এক সদস্য সিটি কলেজকে লক্ষ্য করে, শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে আমরা তারপর দেখেছি সিটি কলেজের কয়েকজন শিক্ষক পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ায় এবং পুলিশ এক পর্যায়ে ওই কর্নারে চলে গেছেন এবং শিক্ষার্থীরা এবং কিছু শিক্ষকরা কিন্তু এই বের হয়েছেন সিটি কলেজের গেটের সামনে, তারা কিন্তু বের হয়েছেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান আমরা দেখতে পাচ্ছি। কলেজের গেট নাই, গেট ভেঙে ফেলছে। এরপরে পুলিশ এসে যদি হচ্ছে এই স্টুডেন্টদেরই হচ্ছে আবার ইনজোর করে, এই স্টুডেন্টের উপরে যদি হামলা করে তাহলে কি হবে? সিটি কলেজ শিক্ষার্থীরা পুলিশকে ভুয়া বলছে। কেন বলবেন আপনি? বলেন কেন বলবেন? মুখটা খুলে রেখেছে, এটা দেখেন না কেন আপনারা? ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে আপনারা তাদেরকে কয়েকজনকে আহত করেছেন বিনা কারণে। কোনো প্রমাণ নেই, এটার কোনো প্রমাণ নেই এখানে। আসলে কি নিয়ে সংঘর্ষ হয়েছে? এইটা ওরা উস্কানি দেয় সবসময়। আজকের এই ঘটনাটা এখান থেকে ভোটটা খুলে নিয়ে গেছে, এটা দেখেন। এই যে ভোটটা খুলে নিয়ে গেছে, পুলিশ তখন কিছু করে নাই, ভোটটা খুলে নিয়ে গেছে। আমাদের ছাত্ররা বেরিয়েছে, তাদেরকে মারছে, টিচার বেরিয়েছে, টিচারকে মারছে, টিয়ারশেল দিছে, এখানে প্রত্যেকটা ছাত্র হয়েছে। এগুলো নিউজ করেন না কেন আপনারা? দর্শক, এক সিটি কলেজের শিক্ষার্থী যে অভিযোগ করছেন, তিনি বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে ঢাকা সিটি কলেজ যে বোর্ড, এটি আসলে খুলে নিয়ে গেছে এবং বিনা কারণে আসলে তারা উস্কানি দিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তার জন্য কিন্তু এই সংঘর্ষ সৃষ্টি হয়। তাদের ভিতরে এসে আক্রমণ করবে। আমি দেখলাম এক পর্যায়ে আসছে, আমি কথা বলছি তাদের সাথে, কিন্তু তারা আমার উপরে হামলা করছে। এটা হলো পরিস্থিতি এক পর্যায়ে পুলিশ আসলে ফিরে গেছে, পুলিশ ওই কর্নারে রয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসলে কিছুটা এখানে রয়েছেন। পুরো বিষয়টি যদি দর্শক জানায় যে ঢাকা কলেজের শিক্ষকরা এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে তাদেরকে নিয়ে গেছেন এবং অন্যদিকে আমরা দেখেছি সিটি কলেজের শিক্ষার্থীরা এখানে ঠিক ছিলেন। ঠিক এক মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা আসলে তেড়ে পুলিশের দিকে আসেন, অন্যদিকে পুলিশ তাদের দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ দেখেছি। সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছেন, অন্যদিকে পুলিশরাও সিটি কলেজের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ সিটি কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। তখনই কয়েকজন সিটি কলেজের শিক্ষকরা আসলে বের হয়ে পুলিশের সাথে কথা বলার পরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা ঠিক কর্নারে চলে গেছেন এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে রয়েছেন। একদম এই মুহূর্তে কোনো সংঘর্ষের যে চিত্র সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, এখানকার সর্বশেষ যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন সাধারণ মানুষ হিসেবে এই যে সিটি কলেজ এবং ঢাকা কলেজ যে এই যে সংঘর্ষ, এই যে এটা আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আমি এতটা বলতে পারবো না। আচ্ছা, দর্শক, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তারপরও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু একদমই উত্তেজনা বিরাজমান কিন্তু এখানে করছে। আমার ভাইয়ের পাটা সব মানে ভেঙে দিয়েছে, ইট মেরে এত জোরে মারছে, সব ভিতরে আহত হয়ে দেখেন পড়ে আসছে। তা আমরা এখন কি করব? পুলিশের হাতে আমরা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দর্শক, তারপরও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এই যে ঢাকা সিটি কলেজে ভর্তি রয়েছে এটি আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা খুলে নিয়ে গেছেন এবং তারা বিনা কারণে তাদের উপর আসলে হামলা করেছে। তো এর জন্য কিন্তু তারা কোনোভাবে এটি মেনে নিতে পারছে না, তারা তারপরও এই কলেজের ভিতরে রয়েছেন। আরেকজন কথা বলছেন, কি বলছেন একটু শোনাই আপনাদেরকে। এই হচ্ছে ওদের ঝামেলার কারণ, মানে ইন্টারমিডিয়েট পোলাপান কোনো একটা কিছু পাইলেই লাগা যাবে, কারণ এখানের মধ্যে দুই কলেজ ইনভলভ হয়েছে। আজকে যে আপনাদের যে সিটি কলেজের নেম প্লেটটা তুলে নিয়ে গেছে, এটার নিয়ে আপনি কি এটা বলবো ভাইয়া সম্পূর্ণ পুলিশের গাফিলতি। পুলিশের উচিত ছিল এখানে রেগুলার যেহেতু গ্যাঞ্জাম হয় এখানে ওই অনুযায়ী তাদের লোকবল রাখা। যখন ঢাকা কলেজের স্টুডেন্ট আসে ওই টাইমে ইন্টারমিডিয়েট পোলাপান ছিল না, থাকলে কিন্তু ওরা ব্যাকআপ দিত, কিন্তু পুলিশ থাকা অবস্থায় কম ছিল এই জন্য কিছু করতে পারে নাই। ওই টাইমে ওদের কি জানি পাঠিয়ে দিত, তাহলে তারা তো সমস্যা হতো। প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের উপস্থিতিতে এরকম একটা নিকৃষ্ট নিন্দনীয় কাজ কিভাবে হতে পারে? ঢাকা কলেজের স্টুডেন্টরা এসে আমাদের লোগোটা নিয়ে যাচ্ছে, আমাদের কলেজের নেম প্লেট নিয়ে যাচ্ছে, তারা বসে বসে দেখতেছে। তাদের কি দায়িত্ব ছিল না এটা? পুলিশের সহযোগিতায় জবাব চাই এটার। আদারওয়াইজ এটা হইতো না। পুলিশের যদি সহযোগিতা না করতো তারা এই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় কিভাবে আমাদের আচ্ছা ভাইয়া, কি নিয়ে সংঘর্ষ হয়েছে একটু বলবেন আমাদের, কি নিয়ে মূলত? কারণ আসলে এটা প্রমাণ ঢাকা কলেজে কয়েকজন কারণ থাকেও না এখানে। বলেন। ওরকম দেখা যায় দুই একজনের সাথে একটু হাতাহাতি বা একটু হালকা একটু ধরাধরি হয়, এই নিয়ে দুই একজন এইভাবে হয়। কিন্তু মোস্ট অফ দি টাইম আমরা দেখি কি দেখা যায় আমাদের যদি একজন একটু হাতে টাচ করে ওরা সব মিলে চলে আসে, মানে কোনো ওরা তো প্রি প্ল্যান করে কিন্তু আমরা তো কোনো প্রস্তুতি নিই না আগের থেকে। এই যে আজকে আমার 12টা এক্সাম ছিল, আমাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমি যে সামনে এসে দাঁড়াইছি দেখি মারামারি চলতেছে, আমাদের গেট বন্ধ, আমি কিভাবে ঢুকবো? আমি তো ডুরেছে আছি, আমি তো এখন বিপদে আছি। এই জায়গায় পুলিশ আছে, অ্যাটলিস্ট 60 জন পুলিশ আছে, কিন্তু তাকে আমি বলছি যে ভাই আপনারা কিছু করেন না কেন, প্রোটেক্ট করেন না কেন আমাদের? তারা কিছু করে না, তারা দাঁড়াই ধরে এইভাবে একদম নাটক দেখতেছে সবাই। আর যখন ওরা চলে গেছে ভাইঙ্গা, আমাদের পোলাপান যখন আবার অ্যালার্ট হয়েছে তখন ওদেরকে অ্যাটাক করতে গেছে, তখন করছে কি, তখন পুলিশে ওদের উপর লাঠি চার্জ করছে। আপনারা দেখছেন, আপনাদের কাছে হয়তো ভিডিও আছে কিভাবে মারছে, একদম এই জায়গায় টিয়ার সেলও ছুটছে, মানে অবস্থা খুবই খারাপ। সম্পূর্ণ এটা পুলিশের ওদের সাথে যুক্ত। ওরা অভিযোগ করছে যে আপনারা বলে ওদের একজনকে আসলে মারধর করেছেন, তার জন্য ওরা সবসময় প্রি প্ল্যান থাকে একটা দরবার করার, ওরা মানে ওদের প্রভাবটা বিস্তারের জন্য সবসময় আশেপাশে গ্যাঞ্জাম করে। শুধু আমাদের সাথে না, অন্যান্য কলেজের, আইডিয়াল কলেজ, সব কলেজের সাথে ওরা গ্যাঞ্জাম করে। মীমাংসা হওয়ার পরেও ওরা অতর্কিত হামলা করছে, কেন এটা? অবশ্যই সমস্যা। এই যে আজকে আমার 12টা এক্সাম ছিল, কিন্তু আমি তো এক্সাম দিতে পারি নাই। আমি তো 12টার আগে থেকে এই জায়গায় দরবার শুরু হয়েছে। আমি এই জায়গায় এসে আমি বিপদে পড়ছি, আমি রিক্সা নিয়ে এই জায়গা থেকে 20 টাকা ভাড়া দিয়ে ওই পাশে গিয়ে দাঁড়াইছি। আমার তো ভয় করতেছে। ওরা অভিযোগ করছে আপনারা বলে 12 জন মিলে তাদের একজন শিক্ষার্থীকে মারধর করছে, এটা কতটা? ভাই এইগুলো ভ্যালুলেস ভাই, এগুলো আসলে পরে কি যখন এই যে আমি এখন আমরা সামনে দাঁড়াইছি আপনাদের সামনে, এখন তো আমি বলবো আমাদের 5 জনে মারছে তাই আমরা ওদের উপরে অ্যাটাক করছি। এরকম যখন একটা সিচুয়েশন আছে ওদের কিছু বলার থাকে না, তখন বলে যে আমাদের উপরে অ্যাটাক করছে তাই আমরা করছি। পুলিশ কেমনে ওদের পক্ষ নাই? পুলিশ কেমনে ওদের? পুলিশ সম্পূর্ণ এটা পুলিশ অ্যালার্ট ছিল, পুলিশ জানতো। আপনাদের কাছে ভিডিও না থাকলে এখন আপনাদের অবস্থান কি? হ্যাঁ? এখন আপনাদের অবস্থান কি? এখন অবস্থান কি? এখন আমি যদি এখান থেকে বাসায় ফিরবো এটা তো, কারণ আমাদের যাইতে লোক সামনে দিয়ে যাইতে হবে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, এক একজনের এক এক জায়গা বাসা, সবার তো আর এক জায়গা বাসা না। এখন আমরা কিভাবে যাবো? আমাদের তো এখন বিপদ আছে, ওইখানে যাওয়া দিলেই তো আমরা আবার বিপদে পড়বো। এখন একজন এখন আমার মনে হয় যদি আমাদের দুই কলেজের মানে টিচার আছে তো দর্শক, সিটি কলেজের একজন শিক্ষার্থী আসলে বলছেন যে এই যে ঢাকা সিটি কলেজের যে ভর্তি রয়েছে এটি আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা খুলে নিয়ে গেছে। আসলে বিভিন্ন জায়গা থেকে পার্টি। দর্শক, পরিস্থিতি কিছুটা এখন শান্ত। সিটি কলেজের শিক্ষার্থীরা ভিতরে রয়েছেন এবং পুলিশ সদস্যরা ওই পাশে দাঁড়িয়ে আছেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে কলেজের দিকে গেছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের ভিতরে রয়েছেন।